নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, বলেন না আমার সাথে, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি প্রিয় নবীকে আমি দেখিব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। এই কাননে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী। এই কাননে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী। সেই নদী কেঁদে বলে, সেই নদী কেঁদে বলে সাগর বানাবো। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। সুবহানাল্লাহ বলেন। নবীর প্রেম মুহাব্বত ভালোবাসা যদি আপনার আমার ভিতরে আইসা যায়, ও মুসলমানের সন্তান, নবীর মুহাব্বত ভালোবাসা তোমার ভিতরে ঢুকায়া দাও। যদি নবীর একটা সুন্নাত, নবীর মুহাব্বত ভালোবাসা নিয়ে কবরের মধ্যে যাইতে পারো, হাসরের মাঠে দাঁড়াইতে পারো, তাইলে সেই নবী তোমাকে শাফাত কইরা জান্নাতের ভিতরে ঢুকায় দিবে। এক নাম্বার। দুই নাম্বার, আলেমদের সাথে বন্ধুত্ব। আলেমরা শাফাত করবে। ও ভাই, কত বন্ধুর সাথে বন্ধুত্ব করেছ, এই বন্ধু কিন্তু তোমার কাজে আসবে না। বেনামাজির সাথে বন্ধুত্ব করেছ, ঘুষখোরের সাথে বন্ধুত্ব করলা, জিনাখোরের সাথে বন্ধুত্ব করলা, মদখোরের সাথে বন্ধুত্ব করলা, যে অন্যের হক মেরে খাই তার সাথে বন্ধুত্ব করলা। কিন্তু তোমার বাড়ির মধ্যে, তোমার এলাকার মধ্যে, তোমার আশেপাশে অনেক আলেম ছিল, কিন্তু তার সাথে তোমার মুহাব্বত করা হলো না। টাইম নাই, মুহাব্বত ভালোবাসা তার সাথে করার টাইম নাই। অথচ এই আলেম তোমাকে ওই দিন শাফাত করে জান্নাতের মেহমান বানাইতে পারবে। অথচ এই আলেমকে তুমি আর চোখে দেখো, 20 চোখে দেখো, আলেমের সাথে তোমার মুহাব্বত ভালোবাসা নাই। আলেমের শাফাত পাইতে চাইলে তাহলে আলেমের সাথে আমাদের মুহাব্বত ভালোবাসা করতে হবে কিনা বলেন? করতে হবে। 3 নাম্বার, কোরআনের সাথে মুহাব্বত, কোরআনের শাফাত। কোরআনের সাথে যদি আপনার আমার মুহাব্বত ভালোবাসা হয়ে যায়,
দুনিয়ার সব ভালোবাসা যখন ফেল মারবে, দুনিয়ার ভালোবাসা আপনার কাছে নাই, স্ত্রী নাই, সন্তান নাই, বাবা নাই, মা নাই, আশেপাশের কেউ নাই, ভাই ভাইস্তা কেউ নাই, দুনিয়ার আপনজন কেউ তোমার কাছে নাই, দুনিয়ার ভালোবাসা তোমার কাছে নাই। ওই সময় এই কোরআনের সাথে যদি তুমি মহাব্বত ভালোবাসা এই দুনিয়াতে কইরা যাইতে পারো, যেদিন তোমার কেউ নাই সেই দিন কোরআন তোমার সঙ্গীর সাথী হবে। কবরের মধ্যে কোনো সাথী আছে নাকি? কবরে তোমার সাথী নাই, বাতি নাই, বিছানা নাই, খাট পালং কিছু নাই, দরজা নাই, জানলা নাই, একাকিত্ব ঘর, সাপ বিচ্ছুর ঘর। এই ঘরের মধ্যে তোমার আপনজন কেউ যাবে না। যদি দুনিয়াতে কোরআনের সাথে মহাব্বত ভালোবাসা করতে পারো, কোরআনকে ভালোবাসা তোমার বুকের মধ্যে জায়গা দিতে পারো, হাফেজে কোরআনের সাথে তোমার মহাব্বত ভালোবাসা ধরে রাখতে পারো, আলেমদের সাথে মহাব্বত ভালোবাসা দিয়া কোরআনের সাথে লাইগা থাকতে পারো, এইভাবে যদি তোমার মহাব্বত ভালোবাসা কোরআনের সাথে হয়, যেদিন তোমার কেউ নাই, ভাই নাই, বন্ধু কেউ নাই, সেই দিন কোরআন তোমার সঙ্গীর সাথী হয়ে যাবে। সেদিন কোরআন তোমার সঙ্গের সাথী হবে। 4 নাম্বার, দুনিয়ার মধ্যে তুমি আল্লাহ তাআলার আইন কানুন মাইনা চলতেছো কিনা তুমি নিজেই ভালো মতো জানো। এরপরেও যেদিন আল্লাহ তাআলার সামনে মানুষগুলি দাঁড়াইবে, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করার পরে মানুষগুলি একটা একটা মিথ্যা কথা বলা শুরু করে দিবে। বলবে, আল্লাহ আমি নামাজ কায়েম করেছি, আমি হজ করেছি, আমি যাকাত প্রদান করেছি, আমি গরিবের হক মেরে খাই নাই, আমি সুদ খাই নাই, আমি বাটফারি করি নাই, সিটারি করি নাই। ওগো আল্লাহ, আমি তোমার জন্য নামাজ হজ যাকাত নিয়ে আসি। আল্লাহ তাআলা বলবে, ও আমার বান্দা তুমি মিথ্যা কথা বলতেছো। আল্লাহ তাআলা অঙ্গ পতঙ্গকে একটা অর্ডার দিয়া দিবে, আর অঙ্গ পতঙ্গগুলি খামোশ হয়ে যাবে, চুপ হয়ে যাবে, জবান বন্ধ হয়ে যাবে, চক্ষুর জবান বন্ধ হয়ে যাবে, হাতের জবান বন্ধ হয়ে যাবে। তখন জমিনকে ডাক দিল, বলে ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। জমিনকে ডাক দিবে, জমিন আল্লাহর বান্দা শৈশব কাল থেকে হায়াতের জিন্দিগি যেই পর্যন্ত শেষ হয়েছে, এই হায়াতের জিন্দিগির ভিতরে আল্লাহর জমিনের মধ্যে যেন যে জায়গার মধ্যে যে কুকর্ম করছে, যে পাপ কাজ করছে, জমিন একটা একটা কইরা আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়া বইলা দিবে। অন্ধকারে গুনাহ করছো, কেউ দেখে নাই, জমিন দেখেছে। জঙ্গলের মধ্যে গুনাহ করেছো, কেউ দেখে নাই, জমিন দেখেছে। যে জায়গার মধ্যে গুনাহ করেছো সেই জায়গার মাটি তোমার জন্য সাক্ষী হয়ে যাবে। পার পাইবার কোনো জায়গা নাই। যেই জায়গা থেকে তুমি বেনামাজি হয়েছো, মানুষের হক নষ্ট করেছো, গুনার কাজে লিপ্ত হয়েছো, জিনা করেছো, পাপাচার করেছো, গাঁজা খেয়েছো, মদ খেয়েছো, মাতা পিতার সাথে অবাধ্যাচরণ করেছো, সেই সময়ের সেই জায়গা আল্লাহ তাআলার কাছে দাঁড়ায়া সব একটা একটা কইরা বলে দিবে।
জমিন দাঁড়ায় আল্লাহ তাআলার সামনে সাক্ষী দিবি। যাইবার কোনো বাউ নাই, এখনো সময় আছে। আল্লাহর নবীর সুন্নাত তোমার জীবনে বাস্তবায়ন করো, নবীর সুন্নাতকে আঁকড়ে ধরো, আলেম উলামাদের সাথে সম্পর্ক করো, কোরআনের সাথে সম্পর্ক করো। যদি না করো তাহলে তোমার হাল এত খারাপ হবে, তখন আফসোস করতে করতে হাতের 5 আঙ্গুল চিপায়া চিপায়া খায়া ফেলবা, কিন্তু তবু টের পাবে না। আফসোস ছাড়া আর কিছু করার থাকবে না সেই দিন। এখন সময় আছে, এদের সাথে সম্পর্ক লাগাও, এদের সাথে ভালোবাসা মোহাব্বত পয়দা করো। কোরআন পড়তে পারো না, কোরআন তিলাওয়াত করতে পারো না, ছোট ছোট কয়েকটা সূরা মুখস্থ করে ফেলাও। যদি কয়েকটা সূরা তোমার মুখস্থ থাকে আর সেই সূরার তিলাওয়াত যদি তুমি কইরা কবরে যাইতে পারো, তাহলে কোরআনের সাথে তোমার মোহাব্বত ভালোবাসা হয়ে যাবে। কোরআন তিলাওয়াত করতে পারো না, যে কোরআন তিলাওয়াত করতে পারে তার পাশে আয়েশা দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তিলাওয়াত শুনো। যদি কোরআনের তিলাওয়াত তুমি শুনো, তাহলে যে তিলাওয়াত করেছে যত নেকি পাবে, তুমি শুনে তার সমান নেকি পাবে। সুবহানাল্লাহ রাষ্ট্রে করে বলেন। আল্লাহ তাআলা কোরআন পড়লেও যত সওয়াব দান করেন, যে ঈমান দান করেন, কোরআন শুনলেও সে সওয়াব দান করেন, সেই ঈমান আপনাকে দান করবেন। আর মুসলমানের সন্তানদেরকে এই কোরআন থেকে মাহরুম করা হয়। কিছুদিন আগে দেখছেন না, এক মুসলমানের সন্তান কোরআনের গায়ে আগুন জ্বালাইছে, দেখছেন? অথচ সে কুলাঙ্গারের বিচার এখনো বাংলার জমিনে হয় নাই। কোরআনের সাথে বেয়াদবি করার পরে এই বাংলার 99% মুসলমানের দেশ, অথচ এই কুলাঙ্গারের বিচার এখন পর্যন্ত বাংলার জমিনে হয় নাই। বলেন ঠিক কিনা? আমরা নামের মুসলমান, কাজের মুসলমান না। আমরা যদি কাজের মুসলমান হইতাম, তাহলে আমার কোরআন, আল্লাহ তাআলার কোরআন একজন খ্রিস্টান, বিধর্মী, মুনাফিক, মুশরিক, বেদিন তারা কখনো কোরআনকে স্পর্শ করার সাহস পেত না। যদি আপনি আমি মুসলমান ঠিক থাকতাম, কেমন মোহাব্বত, কেমন ভালোবাসা, কেমন মোহাব্বত, কেমন ভালোবাসা আপনার আমার। আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করা হয়, আল্লাহর নবীর সুন্নতকে নিয়ে কটূক্তি করা হয়। আমরা মুসলমানরা নীরবে নীরবে দেখে যাই, অথচ তার কোনো বিচার হয় না এই জমিনে। আমরা কেমন মুসলমান? হাম মুসলমান হাই মগর, হাম মুসলমান হাই মগর हम मुसलमानी नहीं, हम ईमान है मगर हम मोमिने कामिल नहीं, हम ईमान है मगर हम मोमिने कामिल नहीं। আমরা হইছি সিল মারার মুসলমান, বাপ দাদার সূত্রে আমরা মুসলমান। আমরা কামিল মুসলমান না। আমরা যদি কামেল মুসলমান হইতাম, তাহলে মুসলমানদের আল কোরআনকে কোন ইহুদি নাসারার বাচ্চারা এমন দুঃসাহসের কাজ করে দেখাইতে পারত না।
মুসলমান এখনো জেগে উঠেন। আমার দুনিয়ার মধ্যে কোনো কিছুই আমার আমলনামা আল্লাহ তাআলার দরবারে কবুল হয় নাই। দুনিয়াতে আমি এমন কোন আমল করি নাই যে আমলের দ্বারাই আমি জান্নাতের ভিতরে যাইতে পারবো, যে আমলের দ্বারাই আমি জান্নাত যাইতে পারবো, এর কোনো সার্টিফিকেট নাই। ও মুসলমানের সন্তান, যদি একবার কোরআনকে অপমান যদি কেউ করে, যদি তোমার রক্ত দিয়ে, তোমার শক্তি দিয়ে, তোমার জবান দিয়ে, তোমার ধন দৌলতকে দিয়ে যদি এই কোরআনের কুলাঙ্গারকে যদি তোমরা বিচার করে দেখাইতে পারো, তাহলে এমনও হইতে পারে এই যে আল কোরআনের পক্ষ তুমি নিয়েছো, এই কারণে আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সমস্ত পাপিষ্ট কাজগুলি মাফ করে দিতে পারে। এটাই নাজাতের জরিয়া হয়ে যাইতে পারে। কোরআনের সাথে যারা লেগেছে তাদের ভালোবাসা, কোরআনের সাথে যাদের মহাব্বত ভালোবাসা হয়েছে তাদের দাম বাইরা গেছে, তাদের দাম কমে নাই। কেমনে বাড়ছে? কোরআনের সাথে একজন কোরআন তিলাওয়াত করতে পারে না, কিন্তু সে ব্যবসার কাজ করে, কিন্তু ঠিক সারাদিন ব্যবসার কাজ করে যখন বাড়িতে আসে, বাড়িতে আইসা বিবিরে বলে, বিবি রে আমাকে গোসলের পানি দেয়া দাও, আমি গোসল করব। গোসল কইরা সারাদিন ব্যবসা বাণিজ্য কইরা গোসল করে অজু কইরা আল্লাহর বান্দা কোরআন তিলাওয়াত করতে পারে না। আল্লাহর বান্দা ভালো জামা কাপড় পরে আতর গোলাপ লাগায়া আল্লাহ তাআলার বান্দা আলমারির উপর কোরআন রাখছে, কোরআন তিলাওয়াত করতে পারে না, কিন্তু কোরআনটাকে নামাই পাক পবিত্র হইয়া নামায়া কোরআনকে চুমু দেয়, বুকে লাগাই, মুখে লাগাই, আর চোখের পানি জর জর করে ছেড়ে দেয়। আর আল্লাহ তাআলাকে ডাক দিয়া কই, ওগো আল্লাহ, আমি তোমার কোরআন তিলাওয়াতকারী হইতে পারি নাই, কিন্তু তোমার কোরআনের সাথে আমি একটু মহাব্বত ভালোবাসা দেই, আমি কোরআন তিলাওয়াত করতে পারি না। এই যে তোমার কোরআন আমি মহাব্বত ভালোবাসা দিয়া আমি তাকে আলমারির উপর থেকে নামাই, তাকে মেলাই, তাকে আবার আমি উল্টায়া উল্টায়া দেখি, আর চোখের পানি ফেরায়া যখন আল্লাহর বান্দা কান্দে, আর আল্লাহর বান্দার সমস্ত জিন্দেগীর গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দিছে। কোরআন পড়তে পারে না, মহাব্বত একটু দেখাইছে, একটু মহাব্বত দেখাইছে। সারাদিন ব্যবসা বাণিজ্য করার পরেও কোরআনের সাথে যদি কারো মহাব্বত ভালোবাসা করার ইচ্ছা থাকে, দেখেন কেমনে করে। এমন এক বান্দা আছে সারা জীবন গুনাহের কাজ করেছে, তার আমলনামায় কোনো নেক আমল নাই। তার স্ত্রীর গর্ভে যখন তার সন্তান 6 মাস অতিবাহিত হয়েছে, তখন স্বামী ইন্তিকাল করেছে। 4 মাস পরে স্বামী মারা যাওয়ার আগে স্ত্রীকে বইলা গেছে, ও আমার স্ত্রী, যদি আমার সন্তানটা ছেলে হয় তাহলে আমার এই সন্তানটাকে তুমি হাফেজে কোরআন বানাইবা, সুবহানাল্লাহ বলেন। আর যদি আমার সন্তানটা মহিলা হয়, মেয়ে হয়, তাহলে তাকে আলেমা বানাইবা। এই কথা বলার পরে আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে গেছে। আর আল্লাহর বান্দা যখন চলে গেছে, তার স্ত্রীর গর্ভের মধ্যে সন্তান। 3-4 মাস পর যখন দুনিয়াতে সন্তান আগমন হয়েছে, তখন দেখে ছেলে সন্তান হয়েছে।
আর স্ত্রী মনে মনে ধারণা করতেছে, আমার স্বামী তো আমাকে নসিহত করে গিয়েছিল, আমার ঘরে যদি ছেলে সন্তান হয় তাহলে তাকে হাফেজে কোরআন বানানোর জন্য, আর যদি মেয়ে হয় তাকে আলেমা বানানোর জন্য। কিন্তু আমার সন্তান, ছেলে সন্তান আল্লাহ তাআলা দিছে, আমার সন্তানটাকে হাফেজে কোরআন বানাইতে হবে। যখন সন্তানকে লালন পালন করা শুরু করেছে, কিছুদিন যায়, যখন সন্তান হাঁটি হাঁটি পা পা যখন হাঁটা শিখেছে, খাওয়া দাওয়া শিখেছে, সন্তানটাকে ওই স্ত্রী মাদ্রাসার মধ্যে নিয়ে গেছে। মাদ্রাসার মধ্যে নিয়ে বলে, ওগো হুজুর, আমার স্বামী আমাকে ওসিয়ত করে গিয়েছিল আমার সন্তানটাকে হাফেজে কোরআন বানানোর জন্য। ও হুজুর, আমার সন্তান হাঁটি হাঁটি পা পা করে হাঁটা শিখে ফেলেছে, আমার সন্তানকে আমি হাফেজে কোরআন বানানোর জন্য মাদ্রাসায় দিয়ে গেলাম। ওগো হুজুর, আমার সন্তানটাকে আপনি হাফেজে কোরআন বানায় দিবেন। যখন সন্তানটাকে মাদ্রাসার ভিতরে ঢুকাইছে, অজু শিখায়া যখন অজু করে উস্তাদ যখন মাদ্রাসার মধ্যে ঢুকাইয়া দিছে, সন্তানরে উস্তাদে যখন শিক্ষা দেয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওই যে দুনিয়ায় পাপ করে গেছিল, ওই কারণে তার স্বামী কবরের আযাব হইতেছে। যখন সন্তান তার জবান দিয়া বলছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, এ ফেরেশতারা থামো, আমার বান্দার কবরে আর আযাব দিও না। আমার বান্দার ছেলে আমাকে বলতেছে, আমি গফফার, আমি রহিম, আমি রহমান। আমার এই বান্দার ছেলে আমাকে গফফার রহিম নাম বলতেছে, তার কবরে আর আযাব দিও না। ওই সন্তানটার কারণে, ওই ছেলের কারণে তার কবরের আযাব মাফ করে দাও। তার কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। কিসের জন্য? সন্তানকে শুধু বলে গিয়েছিলেন যে আমার সন্তানটাকে তুমি হাফেজে কোরআন বানাইবা, যদি ছেলে হয় আর যদি মেয়ে হয় তাহলে আমার সন্তানটাকে তুমি আলেমা বানাইবা।